মক্কা মদিনা ট্যুরস ট্রাভেলস এর তরফ থেকে সকলকে জানাই সালাম। আলহামদুলিল্লাহ, আমাদের পরিপূর্ণ গ্রুপ নিয়ে আমরা ঐতিহাসিক তায়েফ শহরে এসেছি। আমরা আজকে উপস্থিত হয়েছি ঐতিহাসিক তায়েফের সরজমিনে আমরা উপস্থিত হয়েছি। যে তায়েফে আল্লাহর নবী ইসলাম প্রচার করতে তায়েফের দুষ্ট লোকেরা তারা আল্লাহর নবীকে অনেক ভাবে কষ্ট দিয়েছিল। তায়েফের যুবক ছেলেদেরকে আল্লাহর নবীর প্রতি লেলিয়ে দিয়েছিল। ইট পেটকেল লাঠি বাড়ি দিয়ে আল্লাহর নবীকে আঘাত করেছিল। বরঞ্চ আল্লাহর নবী তায়েফবাসীর জন্য বদদোয়া করেননি, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিল যে আল্লাহ, এরা আমাকে চেনে না, জানে না, এরা যদি আজকে আমাকে নবী বলে চিনত তাহলে এরা এইভাবে আমার প্রতি অত্যাচার করতো না, আমাকে কষ্ট দিত না। আল্লাহ, আমি এদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদের হেদায়েত করিও, আল্লাহ তুমি এদেরকে বোঝার শক্তি দান করিও। আল্লাহর নবীর দোয়ার বাবরকতে তায়েফের জমিনে পরক্ষণে ইসলামের ঝান্ডা উত্তোলন হয়েছে। তায়েফবাসীরা আবার আস্তে আস্তে কলমা পড়ে তারা ইসলামের ছায়াতলে এসেছে। সেই ঐতিহাসিক তায়েফ শহরে আমরা আজকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে এখানে লেখা আছে মাকতুবাত আব্দুল্লাহ বিন আব্বাস। এটা হলো একটা লাইব্রেরি, এখানে অনেক রকমের কিতাব রাখা আছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা এই জায়গাতে আছে। উনি বিখ্যাত একজন সাহাবায়ে রাসূল ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই ছিলেন, চাচাতো ভাই সম্পর্কে ছিলেন। আল্লাহর নবীকে উনি অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। বেশিরভাগ রাসূলুল্লাহর কাছে উনি থাকতেন এবং আল্লাহ রসুলের উজু করার যে পানি, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশিরভাগ পরিবেশন করতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বিখ্যাত একজন রাসূল মুবাশশিরিন, বিখ্যাত একজন সাহাবায়ে রাসূল। তেনার এই নামে লাইব্রেরি, এখানে অনেক রকমের বই আছে তেনার হাতের লেখা। এই লাইব্রেরির পিছনেতে একটা জায়গা আছে, ওনাদের পুরাতন বাড়ি ঘরগুলো ছিল, পাশে করে যাওয়ার সময় একটু দেখা যাবে। এবং ওই জায়গাতে এই তায়েফে উনি এসে সর্বপ্রথম এখানে, যখন পৃথিবীর কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কোনো ছিল না, মাদ্রাসা মক্তব ছিল না, এখন তো লক্ষ 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 হয়ে গেছে। আমাদের আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় মাদ্রাসা মক্তব শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। যখন পৃথিবীর কোনো জায়গাতে ছিল না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সর্বপ্রথম এই তায়েফ শহরে, এই যে আপনারা লাইব্রেরিটি দেখতে পাচ্ছেন এর পিছনেতে উনি সর্বপ্রথম মাদ্রাসা চালু করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং সেইখানে ওনার বাড়ি ছিল, সেই এরিয়াটা এর পিছনে আছে। আমরা যখন পাশে দিয়ে যাব, রাস্তার পাশে করে যাব, রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এবং বিখ্যাত সাহাবায়ে রাসূল তিনি এই জায়গায় কবরস্থ হয়ে আছেন। এই যে লাইব্রেরির কোণাতে এই যে ফাঁকা অংশ আছে, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, ওখানে পাঁচিল দিয়ে ঘেরা আছে। ওর ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আমি দেখাবো আপনাদেরকে, ঘেরা আছে, দেখা যাবে না, দূর থেকে জিয়ারত করাবো। পাশে এই যে বিশাল এরিয়া নিয়ে মসজিদ, বিশাল বড় মসজিদ দূরে, এই যে দেখা যাচ্ছে ইট, গোল্ডেন কালারের ইট দেখা যাচ্ছে। ওখানে ওনার নামে মসজিদ আছে। ওই মসজিদের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা এখানে আসেন 2 রাকাত করে আল্লাহ শুকরিয়া আদায়ের উদ্দেশ্য নফল নামাজ পড়ে দোয়া করে, আমরা ইনশাআল্লাহ করব। নামাজ পড়ে বেরিয়ে আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করব, একজন বিখ্যাত সাহাবায়ে রাসূল নবী প্রেমিকের। এবং এই যে ঘেরাটা আছে ইটের পাঁচিল, এই যে পাথরের পাঁচিল আছে দেখতে পাচ্ছেন, বিশাল এরিয়া আছে। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, নবীর ঘরানা, নবী বংশ, তানারাও এর ভিতরে কবরস্থ হয়ে আছে। আমরা একসাথে জিয়ারত করব। আল্লাহর নবী যখন তায়েফে এসেছিলেন, তায়েফের দুষ্ট দুচারণেরা, তায়েফের বদমাইশ লোকেরা, তারা কি করলো, তায়েফের যুবক ছেলেদেরকে তারা লেলিয়ে দিয়েছিল। এই যুবক ছেলেরা তোমরা যাও দল বেঁধে
আর মোহাম্মদকে এই তায়েফের জমিনে এসে ইসলাম প্রচার করে তার জীবনের মতো শিক্ষা দিয়ে দাও। তো যুবক ছেলেরা তায়েফের মোড়ল মাতব্বর সর্দারদের কথা শুনে তারা দল বেঁধে হই হই করে আল্লাহ রসুলের পিছনে দৌড়াতে লাগলো। ইট পেটকের পাথর লাঠি বাড়ি দিয়ে আল্লাহ নবীকে আঘাত করতে লাগলো। সেই রাস্তাটা ওই সাইডে আছে, যেটাকে বলা হয় তরিকে 20। যে রাস্তাটিকে বলা হয় তরিকে 20, সেই রাস্তাতে ইনশাআল্লাহ দেখাবো। আর ওই সাইডে অনেক কিছু দেখার আছে, আপনাদেরকে দেখাবো। যে জায়গা থেকে সর্বপ্রথম তায়েফের দুষ্ট লোকেরা মোড়ল সর্দারেরা প্ল্যান খাটিয়েছিল আল্লাহ নবীকে মারার জন্য, এই এরিয়া সম্ভবত যেটা আমরা জানতে পাচ্ছি, এই যে ফাঁকা যে ঘেরা আছে এর আশপাশের মধ্যে তাদের বাড়ি ছিল। এই যে গাছপালা আছে এই এরিয়ার মধ্যে বাড়ি ছিল। তায়েফের যে মোড়ল সর্দার ছিল এই এলাকায় বাড়ি ছিল। হ্যাঁ, বনু সাকিব গোত্র যাকে বলা হয় তাদের বাড়ি এই জায়গাতে ছিল। তাহলে এখন আপনারা আমার সঙ্গে যাবেন মসজিদে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসে 2 রাকাত নামাজ পড়ব। মেয়েদের যেখানে নামাজ পড়ার জায়গা আছে সেখানে আপনারা পড়বেন, বেটা ছেলেদের যেখানে আছে সেখানে পড়ে দেরি করবেন না। একটু দোয়া করে আপনারা বেরিয়ে আসবেন। তারপরে এই 2টি কবর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ ওনার পরিবারের কবর আমরা জিয়ারত করে এখান থেকে বেরিয়ে আমরা বাসে উঠে আবার ওই সাইড দিয়ে যাব, যেটা পৃথিবীর প্রথম মাদ্রাসার জায়গাটা দেখাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোথায় ছিল দেখাবো। তারপরে আল্লাহ রসুলকে যে জায়গা থেকে পাথর মারতে মারতে যে আঙ্গুরের বাগানে নিয়ে গিয়েছিল সেইখানে একটা মসজিদ আছে, মসজিদে আদ্দাস। সেই বাগানের ভিতরে আমরা গিয়ে একটু হেঁটে দেখব এবং ওই মসজিদে গিয়ে আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়ব। এবং এই তায়েফের জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের খেলাফতের আমলে উনি এইখানে এসে পরিচালনা করতেন, এইখানে এসে মানুষজনকে বোঝাতেন। এখানে ওনার একটি আদালত আছে যেটাকে বলা হয় মসজিদে আলী। পৃথিবীর প্রথম যে মিনার সর্বপ্রথম ওই মসজিদে তৈরি হয়েছিল। অনেক মসজিদে এখন 4 তলা 5 তলা আপনারা মিনার দেখতে পাচ্ছেন, উঁচু মিনার থাকছে কিনা, কিন্তু যখন কোনো মিনার ছিল না, পৃথিবীর সর্বপ্রথম মসজিদের মিনার যেটা তৈরি করা হয়েছিল আপনারা দেখতে পাবেন, যেটাকে বলা হয় মসজিদে আলী। সেই 1400 বছর আগের মিনার সেখানে করা আছে। আপনাদেরকে সেই মসজিদে আলীর আদালত সহ 1400 বছর আগের মিনার দেখাবো। এবং আরেকটি জায়গা আছে যেটাকে বলা হয় মসজিদে রসুল। আমার রসুল্লাহ পাহাড়ের ধারে এক জায়গায় নামাজ আদায় করছিলেন। কাফেরেরা বদমাইশি করে পাহাড়ের উপরে উঠে বিশাল বড় একটা পাথর উপর থেকে ধাক্কা মেরে দিয়েছে, পাহাড় থেকে গড়িয়ে আসবে। আল্লাহ রসুল নামাজ পড়ছে, আল্লাহ রসুলের গায়ের উপরে পড়ে আল্লাহ রসুল ওই পাথরের আঘাতে পিষে চাপে আল্লাহ রসুল মারা যাবে বলে নাউজুবিল্লাহ, ইন্তেকাল করবে। এই চক্রান্ত করে তারা উপর থেকে পাথর ফেলেছিল, পাহাড়ের ধারেতে আল্লাহ নবী নামাজ পড়ছিল, কিন্তু আল্লাহর হুকুমে পাথর গড়িয়ে আসেনি। একটু আসার পরে সেই পাথরটা শূন্যভাবে এরকম ভাবে আটকে আছে, এখনো পর্যন্ত সেই 1400 বছর থেকে আছে। এটা নবী পাকের জ্বলন্ত মুজিজা, আপনারা নিজে চোখে ইনশাআল্লাহ দেখবেন, সেটা দেখাবো। এবং শুধু তাই নয়, আপনারা শুনেছেন একটা বুড়ি কাফেরদের চক্রান্তে ওই বয়স্ক বুড়িটা আমার রসুলকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রসুল হেঁটে যেতেন। আল্লাহ রসুলের হাঁটার পথে কাঁটা দিত, কাঁটা, বিষ জঙ্গলি কাঁটা, আপনার বাবলার কাঁটা নিয়ে রাস্তাতে ছড়িয়ে দিত। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পায়েতে ফুটে ইনফেকশন হবে, ঘা হবে, মোহাম্মদ আর হাঁটতে পারবে না, চলতে পারবে না, ইসলাম প্রচার করতে পারবে না, এখান থেকে মোহাম্মদ অসুস্থ হয়ে ইন্তেকাল করবে। এই চক্রান্ত করে ওই মহিলাটা, ওই বয়স্ক মহিলা কাঁটা বিছিয়ে দিত। সেই বুড়ির বাড়ির জায়গা এখনো পর্যন্ত আছে, কিছু পাথর হালকা গাঁথা আছে। আগের গাছ 1400 বছর আগের পুরানো সেই গাছের গুঁড়ি ডাল এখনো পর্যন্ত কয়েকটা আছে, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই সমস্ত জায়গাগুলো দেখিয়ে তারপরে আমরা বাসে চেপে আমরা চলে যাব কারনুল মানাজিল মসজিদে মেকাত। সেখানে গিয়ে আমরা এহরাম পরে উমরার নিয়ত করে ইনশাআল্লাহ আমরা হোটেলে যাব, খাওয়া দাওয়া করে তারপরে আমরা উমরার কাজে বেরিয়ে যাব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যেটুকু তায়েফের কথা বললাম ইনশাআল্লাহ আবার বোঝাবো জায়গায় জায়গায় গিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে সকলকে জানাই সালাম। আলহামদুলিল্লাহ, আমাদের পরিপূর্ণ গ্রুপ নিয়ে আমরা ঐতিহাসিক তায়েফ শহরে এসেছি। তায়েফ শহরে এসে আমাদের উমরাকারীদেরকে বোঝানো হলো
আরো কিছু বাকি আছে, সেই জায়গাগুলো দেখাবো, জায়গায় জায়গায় গিয়ে আবার বোঝাবো। আমাদের সঙ্গে আসতে, ভালো পরিষেবা পেতে, মক্কা মদিনার বিভিন্ন জায়গা, তায়েফ সহ ইত্যাদি জায়গায় ঘুরতে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ভিডিওটি বেশি বেশি করে আপনারা দিনের স্বার্থে অন্যের কাছে পৌঁছে দেবেন, যাতে করে অতি সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।